গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে জার্নি স্টার্ট করছি আমি সায়েন্স সিটি থেকে। স্টার্ট করছি কারণ হচ্ছে সায়েন্স সিটি থেকে একজন মিট আপ করেছে আমার সাথে। সে আমার পিলিয়ন আমার সাথে যায়, বাট সে আমাকে বলে তাকে দেখাতে নয়, তো দেখাচ্ছি না। তো বাইকটা একবার দেখাই। আর এই হলো আমার বাইক। কিছুটা এরকমভাবে আমি বাইকটা সেট করেছি, ব্যাগ ট্যাগগুলো নিয়েছি। এটা আমার হেলমেট, গোপ্রো। এই হচ্ছে আমার বাইক। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। তাও একবার বলে দিচ্ছি, কলকাতা থেকে টাকি। সারা সপ্তাহ কাজ করেছি, শনি রবি ছুটি পেয়েছি, তাই শনি রবিবার বেরিয়ে গেলাম। আর শনিবার যাচ্ছি, ফিরবো সানডে। তো চলো বাকি কথা মোটো ব্লগিং সেটআপে কি হবে, চলো। ফাইনালি বেরিয়ে বললাম। সবাই জানে চিংড়িপাড়ে থাকি আমি। সায়েন্স সিটি থেকে জার্নি স্টার্ট করেছি আর টাকি যাচ্ছি, যেটা বললাম। এর আগে একটা ভিডিও ছাড়লাম অনেকদিন পর, এই ব্লগটা আবার করলাম। খুব এক্সাইটেড আমি, মানে এই ব্লগটা নিয়ে খুব এক্সাইটেড। আর এই বছরে অনেকগুলো প্ল্যান করে রেখেছি অলরেডি, যেখানে যেখানে যাবো সেই সমস্ত ভিডিও সব আসবে আস্তে আস্তে সমস্ত কিছু প্ল্যান শেয়ার করবো তোমাদের সাথে। তো একেবারেই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা। সকালবেলায় গিয়েই তেল ভরে নিয়েছিলাম ফুল ট্যাঙ্ক, আর 3.0 করে নিয়েছি। দেখা যাক এখান থেকে কত কিলোমিটার, 63-65 এরকম হবে আমার বাড়ি থেকে। তাও তোমাদেরকে বলবো টোটাল ট্রিপে কী করছি। দারুণ মজা হবে তোমার ভালো মতো। কোথায় কোন হোটেলে থাকছি, কিরকম কী খরচা হলো আমার, সমস্তটা তোমাদেরকে শেয়ার করবো। তো আজকে যে রুটটা আমি নিয়েছি, বাসন্তী হাইওয়ে থেকে চলে যাবো টাকি। আর একটা রুট আছে বারসাত থেকে যাওয়া যায়, তো ওই রাস্তা নিইনি কারণ এখান থেকে আমার সুবিধা হবে। রাস্তা 90% ভালো আশা করা যায়। বাসন্তী হাইওয়ে রাস্তায় আগে অনেকবার গেছি, রাস্তা দিয়ে রাস্তা খুব ভালো ছিল। একেবারে ডিরেক্টলি চলে যাবো এখান থেকে টাকি। কোথাও ফল দেবো না ভেবেছি। একটা দামও এখান থেকে টাকি। দেখো তিনজন বাইকে, দুজনে হেলমেট নেই। সামনে বোর্ডে লেখা আছে ঘটখালি 92 কিলোমিটার, মালঞ্চ 37। ওই রাস্তা দিয়েই যাবো। এটা বানতলা হাট বসে, অনেকেই জানো এখানে হাটফাট বসে। তাড়াহুড়ো কিছু ব্যাপার নেই, আস্তে আস্তে যাবো। বাড়ি থেকে ওই 10:30-11টার সময় বেরিয়েছিলাম। আর ক্যামেরাটা আমার অফ ছিল। একটু আগে একজন বাইক যেতে দাঁড়িয়ে বললাম, আবারও তর্ক করছে। এক একটা থাকে এরকম লোকজন। চলো তবে যাই, মজা করি সবাই মিলে। তখন তোমরা এই ভিউটাকে এনজয় করো। চলো। ভিউটা শুধু দেখো, পুরো মেঘ সামনে। কি জানি কী হবে সামনে গিয়ে, বৃষ্টি হবে কিনা। ওয়েদার দেখেই পেরেছিলাম সেরকম, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। চলো দেখা যাক কী হয়। সামনে যাচ্ছি তত কিন্তু ওয়েদার চেঞ্জ হতে থাকছে। এখানে হাওয়াটা বোঝা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখি বৃষ্টি পড়লে তাহলে রেনকোট বার করে বসতে হবে। কে
কোন চিপসটা খেতে ভালোবাসে বলবে, পুরো চিপসের গাড়ি, এক লরি, মানে একটা ভ্যান মনে হয়, ওই ইঞ্জিন ভ্যান। 1 ঘন্টার মতো রাইড করে নিয়েছি, করে নিয়ে 1 ঘন্টার মধ্যে কত রাইড করলাম, 28 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি এখন ঘটকপুকুর, না এটা প্রায় 1 ঘন্টা বাইক চালিয়ে 28 কিলোমিটার ক্রস করেছি, করে এখন চলে এসেছি ঘটকপুকুরে। আর ঘটকপুরে একটু ক্রাউড আছে, আস্তে 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 বেরোতে হবে। রাস্তা যেরকম বলছেন, রাস্তার অবস্থা ভাই খুবই খারাপ। আরে শ্যাম, 10 মিনিট ধরে আমরা ফলগুলোতে আসছি পিছন দিক থেকে। এই জায়গাটা দাঁড়ালাম, দাঁড়িয়ে সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা ঝিল মতো বেরিয়ে গেছে, ওটা নদী নয় যদিও বা, দারুণ লাগছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ তো, চেষ্টা করলে জানাবে, খুব দারুণ ভিউ। অলরেডি ফোটা ফোটা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। 12 কিলোমিটার বসিরহাট সোজাকে বাদিক নিয়ে আসতে হলে 30 কিলোমিটার বসিরহাট এখান থেকে বেরিয়ে বাসমতি 59। আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, গোপ্রো ভাই ঢোকানো যাবে না, ভিডিও ভাই বানাতেই হবে, ভিডিও বানাতেই হবে। ব্রিজ আছে, চারিদিকে ইট ভাটা, বড় বড় ঝিল, আর কি চাই, এটা তো বিউটি, দারুণ ভিউ। মালঞ্চে চলে এসেছি, আর বেশি দূর বাকি নেই। মালঞ্চ ব্রিজ চলে এসেছি, মালঞ্চ ব্রিজ। 2021 সালে গেছিলাম বসিরহাট, তখন এখান থেকে একবার গেছিলাম, না 2025-এই একবার টাকি গেছিলাম, কিন্তু পিকনিক করার উদ্দেশ্যে ফ্যামিলির সাথে। মালঞ্চ ব্রিজ, নদী বয়ে গেছে, সুন্দর লাগছে, দারুণ। মালঞ্চ ব্রিজে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছু ফটো তুললাম। এখান থেকে কত হবে আর 18-17 কিলোমিটার। ফাইনালি টাকি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ সামনে সমুদ্র, সরি সমুদ্র না, নদী, সামনে নদী। কোনো রকম কিন্তু হোটেল বুক করে আসিনি, এখানে এসে আমাদেরকে হোটেল নিতে হবে, ঠিক আছে। তো ফাইনালি টাকি চলে এসেছি, সুন্দর একটা সামনে ভিউ, নদী, দেখি। এই হচ্ছে হোটেল, এই হোটেলে আমরা আছি। আর এইটারই একদম ওই উপরের তলাটায় আমরা আছি। এই যেটা আমি বলছিলাম যে দাদার সাথে একবার দেখা। দাদা তোমার নামটাকে বলো। সুমন দাস। সুমন দাস দাদা, আচ্ছা আচ্ছা দাদা, তোমার হোটেলের নামটা হচ্ছে হোটেল ভূমি, তাই তো? ওকে, হোটেল ভূমি 2। ভূমি 2, আচ্ছা হোটেল ভূমি 2, আচ্ছা। এটা হোটেলটা খুব সুন্দর, এখানে একটা ডাইনিং স্পেস করা আছে, এখানে বসে খাবার জায়গা আছে। আমি যে খাবার খেলাম খুবই ভালো খাবার, আর একদম রিজনেবল প্রাইস। আর আমি হোটেলের রুমটাও পেয়েছি খুব রিজনেবল। আচ্ছা দাদা, কিরকম কি প্রাইসের হোটেলের? 700 থেকে 2000 অবধি রুম রেট আছে। আচ্ছা 700 থেকে 2000, ওকে, মানে এরকম নয় তো যে আসলে এই রেঞ্জেই পাবে সবসময়? ওকে ওকে, ঠিক আছে। সো মোটামুটি 68 কিলোমিটার রাইড করে 2.5 ঘন্টা বাইক চালিয়ে এসে পৌঁছে গেছি টাকিতে ফাইনালি। আর টাকির একটা রুম নিয়েছি, রুমটা আমি তোমার দেখাই। এই হচ্ছে একটা কিং সাইজের বেড দিয়েছে, এখানে সমস্ত হেলমেট ফেলমেট রেখেছি। এখানে একটা ছোট্ট ড্রয়ার আছে, একটা আলমারিও রয়েছে, টিভি রয়েছে, সুন্দর রুমটা, ভালো রুম। এসি,
বাথরুমটা ঠিক এরকম, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ব্যালকানিটা তোমাদের দেখাই, ব্যালকানির ভিউটাই আলাদা। ব্যালকানি খুলেছি, খুলতে না খুলতে এত হাওয়া দিচ্ছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক ওই পাটটা টোটালটা বাংলাদেশ, ওই টোটালটা বাংলাদেশ পড়ে যাচ্ছে। আর ভিউটা লাগছে সেই, সামনে আমার ইছামতি নদী, দারুণ ভিউ। এখানে খাবার নিয়েছি, দুপুরের লাঞ্চে রয়েছে ভাত দেখতে পাচ্ছ, এটা রুই মাছের, রুই থালি অ্যাকচুয়ালি। ভাত আছে, রুই মাছ আছে, ডাল আছে, পটল ভাজা, লেবু দিয়েছে, পেঁয়াজ লঙ্কা, এখানে পাঁপড়, আর এটা মেবি আলু পটলের তরকারি। ভালো। এই টোটাল এই থালিটার প্রাইস হচ্ছে 150 টাকা। তো এত সুন্দর জায়গা দেখে এখানে দাঁড়িয়ে আর পারলাম না, এখানে কিছু ড্রোন শট নিয়েছি। ভিডিওর প্রথমে তোমরা দেখে নিয়েছো ড্রোন শট কিছু, আর এখনও কিছু ড্রোন শট দেখো। গুড মর্নিং এভরিওয়ান। তো এই মুহূর্তে আমি টাকিকে বাই বাই বলছি আর কি। টাইম কাটিয়েছি, খুব ভালো লেগেছে এখানে, দাদাদের ব্যবহার খুব ভালো, হোটেলওয়ালা। চলো বেরোনো যাক বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে যাই। তো ফাইনালি টাকিকে গুড বাই বলে দিলাম, বাড়ি ফিরে যাচ্ছি। মনটা খারাপ লাগছে, ঠিক আছে চলো এরপরে আরও প্ল্যান করব। বাই বাই টাকি, চলো এগিয়ে যাই আমরা। টাকিতে যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা আমাদের প্রাইস পড়লো 1200 টাকা রুম রেন্ট। আর হোটেলেই খাওয়া দাওয়া করেছি, হোটেলে খাবার দাবার ভালোই, খুবই ভালো বলতে নেই। হোটেল থেকে বেরিয়ে এখনও পর্যন্ত কিছু খাইনি, কোথাও একটা দাঁড়িয়ে সকালে একটা ব্রেকফাস্ট করে নেবো। এখানে একটা রেল ক্রসিং পেয়েছি, যত সম্ভব টাকি স্টেশনেরই এটা ক্রসিং আছে। ওয়েদারটা কিন্তু একদম তুখর বলে না, তুখর হয়ে আছে। ছোটো ছোটো পুকুর করা আছে যেখানে মাছ চাষ হয়। সায়েন্সেরই এখান থেকে 41 কিলোমিটার দেখাচ্ছে। ডান দিকে সামনে জলপথের এখানে দাঁড়িয়েছি, একটা দোকান থেকে একটু জল খাবো, জল কিনবো। দোকানটা থেকে একটু জল কিনবো, জল খাই, আবার বেরিয়ে যাবো। চলো।